আর পিঠেগুলো দেখেন একদম ভাঙে নেই, একটু ময়দা দিলে পিঠে ভাঙে না। এইভাবে আপনারা বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। তবে আজকে আমি চুষি পিঠা বানাবো। তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে খুব। তো প্রথমে দেখুন আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। জলটা ফুটে এসেছে, তো যতটা জল দিয়েছিলাম অতটা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। দিব ময়দা, চালের গুঁড়ির হাফ ময়দা দিয়ে দিব, দিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে। নিচে নামাই নিছি, তো চুলা অনেক বেশি ধরে গেছে, ভিতরে খড়ি আছে, বাই করা যাবে না। তো এবার গরম অবস্থায় একটু ঢাকা দিয়ে রাখতে হবে ভিতরে সিদ্ধ হওয়ার জন্যে। আপনারা যদি গ্যাসে করেন তাহলে গ্যাসের আঁচ কম করে দিয়ে তারপরে করবেন, সুবিধা হবে। হয়ে গেছে 2-3 মিনিট। এই যে দেখুন, এবার গরম অবস্থায় এক জায়গাতে নিয়ে নিব। ঢাকা দিয়ে রেখে দিব, আরও 2-3 মিনিট সেদ্ধ হবে ভিতর থেকে। এবার খুলে নিচ্ছি, হালকা গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। আর যদি মাখার সময় আপনাদেরকে মনে হয় একটু শক্ত লাগছে, তাহলে একটু গরম জল দিবেন। আপনারা যদি চান দুধ দিয়েও ডোটা রেডি করতে পারেন। আমি জল দিয়েই করলাম। দেখাচ্ছি বন্ধুরা, আপনারা বেশিও নিতে পারেন, তবে যতটা চালের গুঁড়ি নেবেন তার হাফেরও হাফ, 3 ভাগের 1 ভাগ ময়দা নেবেন, ভালো হবে। যখন দুধের ভিতরে দিয়ে চুষিগুলো সিদ্ধ করবেন তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। শক্ত শক্ত মনে হচ্ছে, তো আমি 1 চামচ গরম জল দিয়ে দিব। এই যে 1 চামচ গরম জল দিয়ে দিলাম। এবারও ভালো করে মেখে নিতে হবে। নিয়ে আমি মেখে নিয়েছি, এরকম নরম হবে ডোটা। এবার এই ডোটাকে ভিজা নেকড়া দিয়ে ঢেকে রাখতে হবে, নাহলে উপর থেকে হাওয়া লাগে শুকিয়ে যাবে। এখন আমি এই শিলপাটাতে চুষিগুলো কেটে নিব। প্রথমে এতটুকু ডো নিয়ে নিয়েছি, আর ডোটা ঢেকে রেখে দিচ্ছি। এতটুকু নিয়েছি, একটু চালের গুঁড়ি নিয়ে নিব এইভাবে, আর হাত দিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে। যতটা আপনার সম্ভব হয় অতটা লম্বা করবেন। দেখুন আমি এতটা লম্বা করে নিচ্ছি। যতটা পারবেন লম্বা করবেন, তাহলে আপনার চুষিটা কিন্তু খুব সুন্দর হবে কাটা। নিচ্ছি, দেখুন আমরা তো এইভাবে কাটি, এই যে। আর আপনি যদি এইভাবে কাটতে না পারেন তাহলে একটু করে নেবেন আর এরকম করবেন, হয়ে গেল। এই যে, কিন্তু আমরা এইভাবে ছোটোবেলার থেকে কেটে আসছি, আমাদের এইভাবেই সুবিধা হয়, তা আমি এইভাবেই কেটে নিব। একটু নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। আমি আবারও রশি বানাই নিছি, এই যে একটা, আর এইখানে দুটো রেখেছি। তা আবারও আমি চুষি কেটে নিব। এই জায়গাটা দিয়ে কাটতে হবে, এইভাবে দিয়ে এইভাবে কাটতে হবে। আর আপনি যতটা লম্বা পছন্দ করেন অতটাই লম্বা ঘষে দিবেন, একটু লম্বা টান দিয়ে দিবেন, বড় হয়ে যাবে। কতগুলো হয়েছে। এবার অল্প একটু লবণ দিয়ে দিব। 2 চামচ চিনি, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। বাড়ানোর জন্য একটু ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, তবে আপনাদের কাছে না থাকলে নাও দিলে চলবে।
এখন ঢেলে নিব দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন পিঠেগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আর এই পিঠেতে এলাচ দেওয়ার কোনো দরকার পড়বে না, কেন খেজুর গুড়ের নিজস্ব একটা সেন্ট আছে। যতটা গুড় লাগবে দিয়েছি, তবে মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। আর পিঠেগুলো দেখেন একদম ভাঙে নেই, একটু ময়দা দিলে পিঠে ভাঙে না। এইভাবে আপনারা বানাতে পারেন।